পাইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। দেখো 2026 সালের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে 8ই মার্চ যে গ্রুপ ডির পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষার এটি একটি চূড়ান্ত এবং ফাইনাল মডেল সেট। এই রকমই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। যারা পরীক্ষা দেবে একটু পুরো ভিডিওটা দেখবে, সাথে উত্তরও করা আছে। এখনও যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো 40 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। তো দেখো সাধারণ জ্ঞান বা পশ্চিমবঙ্গ থেকে কী রকমের প্রশ্ন আসতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের উদ্দেশ্য কী? উত্তর হবে বেকার যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে সরকারি ভর্তুকি। তারপরে দেখো 2 নম্বরে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা দেওয়া হয়েছে? 1987। ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? উত্তর হবে জয়পুর। পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? উত্তর হবে পামির। তারপর দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পাখিটির নাম কি? উত্তর হবে শ্বেতকণ্ঠ মাছরাঙা। তারপর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কত সালে চালু হয়? উত্তর হবে 2015। বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর হবে মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? এটা উত্তর হবে শিলিগুড়ি। তারপরে দেখো পশ্চিমবঙ্গের সাথে মোট কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3টি, নেপাল, ভুটান ও বাংলাদেশ। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? এটাও খুব গুরুত্বপূর্ণ, সিবি আনন্দ বোস। এবার ইতিহাস বা আমাদের সংবিধান থেকে যে প্রশ্ন আসতে পারে, বর্তমানে ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত? এটি হবে 6টি। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল? উত্তর হবে বোধগয়া। বিখ্যাত গ্রন্থ বুদ্ধ চরিত্র রচয়িতাকে? উত্তর হবে অশ্ব ঘোষ। তাতে কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? উত্তর হবে ঔরঙ্গজেব। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? উত্তর হবে লোহা। তাহলে কম্পিউটার থেকে দেখো সিপিইউ এর পূর্ণ রূপ বা অর্থ কী? উত্তর হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের ভলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি কোনটি? উত্তর হবে র্যাম, RAM। তারপরে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে সাধারণত বিমান চলাচল করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। MS ওয়ার্ডে কোনো ফাইল সেভ করার শর্টকাট কোনটি? Ctrl+S। অর্থনীতি বা সাম্প্রতিক ঘটনা নিয়ে দেখো ভারতের কারেন্সি নোট মুদ্রা জারি করে কোন প্রতিষ্ঠান? উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। GSTর সঠিক পূর্ণরূপ কোনটি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিএটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। 2024 সালে T20 বিশ্বকাপে ভারতের দলের অধিনায়ক কে ছিলেন? উত্তর হবে রোহিত শর্মা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রথম কত সালে শুরু হয়েছিল? 2008। এবারে অঙ্কে চলে যাব, দেখো গণিতে এটার উত্তর হবে 12। তারপরেরটার উত্তর হবে 6। তারপরে দেখো উত্তর হবে এটা কোন সংখ্যার? এটা তোমরা উত্তরটা একটু করে কমেন্ট অবশ্যই জানাবে। এই দুটো প্রশ্ন, দুটি সংখ্যা। তারপরে এটা দেখো অন্যটি কত? এটা হবে 16। 12টি কমলা লেবুর বিক্রয় মূল্য? এটা উত্তর হবে 25%। একটি ট্রেন এই সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটি দৈর্ঘ্য কত? এটা 100 মিটার। বার্ষিক 10% সরল সুদে কত বছরে কোনো আসল টাকা দ্বিগুণ হবে? উত্তর হবে 10 বছর। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়লে ও প্রস্থ 10% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে 8%। তারপরেরটা দেখো 200 উত্তর হবে। তারপরেরটা উত্তর হবে 9720। তারপরে রিজনিংয়ে চলে যাব। দেখো রিজনিংয়ে দেখো প্রথমেরটি উত্তর হবে 2, 4, 8, 16, 32। এটা উত্তর হবে 64। দিন ইস্টু ঘন্টা ইস্টু মাইল ইস্টু কত হবে? এটা হবে ফারলং। যদি ফ্লাওয়ারকে এটা লেখা হয় তাহলে এটা উত্তর কী হবে? এটা উত্তর হবে ডি। নিচের চারটির মধ্যে কোনটি আলাদা? এটা চাঁদ। শানু উত্তর দিকে 10 কিমি হেঁটে ডান দিকে ঘুরে 5 কিমি যায়, এরপর আবার ডান দিকে ঘুরে 10 কিমি যায়, এটা 5 কিলোমিটার হবে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে দেখো 40টা বাদে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? তবে কলকাতা। পশ্চিমের কোন জেলায় বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অবস্থিত? আলিপুরদুয়ার। বা পশ্চিমবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাতও পড়তে পারে কোথায় হয়? বক্সার দুয়ারে। এই দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তারপরে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? জয়ী সেতু, তিস্তা নদী। ইউনেস্কো কত সালে দুর্গাপূজাকে ইন্ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তকমা দেয়? এটা হবে 2021। পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? তিস্তা। ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ। ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্ত লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া দরকার? 25 বছর। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে ছিল? 1526। বিজ্ঞান ও ভূগোল থেকে দেখো মানবদের বৃহত্তম গ্রন্থি যকৃৎ। ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়? অরুণাচল প্রদেশ। তো এই যে প্রশ্নগুলো তোমাদের দেখালাম,
এটার যদি তোমরা পিডিএফ নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ফোন নাম্বার দেওয়া থাকবে। সবার পরীক্ষা ভালো হবে এইটুকুই আশা করি। 8 তারিখে ভালোভাবে প্রিপারেশন নাও। সবাইকে আমার তরফ থেকে পাইন স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। অসংখ্য ধন্যবাদ।